প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি সলভিং সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বুয়েটে আসা একটা প্রশ্ন খুব সহজে কিভাবে করা যায় সেই বিষয় নিয়ে একটু দেখব এবং কিভাবে সহজে চিন্তা করতে হয় সেই বিষয়টা আমরা করে দেখাবো ইনশাল্লাহ। প্রথমে এই প্রশ্নটি এসেছে বুয়েট 13-14 সালে। এই প্রশ্নে বলেছে দেখো যে পানিতে 90 গ্রাম পানিতে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, 81 গ্রাম পানিতে 18.25 গ্রাম এসিএল পৃথকভাবে দ্রবীভূত করে তাদেরকে যদি মিশ্রিত করা হয় তাহলে নিশ্চয়ই লবণ তৈরি হবে, যেহেতু অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করবে। তো তোমাকে এখানে বলেছে লবণ তৈরি হওয়ার পরে তুমি তাকে উত্তপ্ত করেছো 10 ঘন্টায়। তুমি কি করেছো? সম্পূর্ণ শুকাতে, অর্থাৎ উত্তপ্ত করার পর শুকাতে সময় লেগেছে 10 ঘন্টা। তার মানে 10 ঘন্টা পরে যে সোডিয়াম ক্লোরাইড ছিল সেটা সম্পূর্ণ অবশিষ্ট আছে আর পানিগুলো সবগুলো চলে গিয়েছে। তো তোমাকে বলেছে যে প্রতি সেকেন্ডে কতটি পানির অণু বাষ্পায়িত হয় এবং কত গ্রাম লবণ পাওয়া যায়। তো অঙ্কটা যদি তুমি নর্মাল নিয়মে করতে চাও তাহলে সেক্ষেত্রে 2-3 পৃষ্ঠা লাগে। তো আমরা আজকে তোমাদেরকে দেখাবো যে কত সহজে প্রশ্নটা সহজে সমাধান করা যায় এবং চিন্তা করা যায়। তো প্রথমে তুমি দেখো এখানে কি কি আছে। অলরেডি 90 গ্রাম পানি আছে এবং 81 গ্রাম পানি আছে। তো তোমাকে মাথায় রাখতে হবে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলে তাও পানি তৈরি হয়। তো তুমি একটু চিন্তা করো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর হচ্ছে 40 গ্রাম আর এসিএল এর ভর হচ্ছে 36 পয়েন্ট 5 গ্রাম 36.5 গ্রাম 36.5 গ্রাম। আমি যদি 36.5 গ্রাম 5 গ্রাম। তো তাহলে তুমি একটু খেয়াল করো যে এটা 40 যদি হয় তাহলে এটা 20 আর এটা হচ্ছে 18.25। তার মানে এটাও হাফ মোল আছে, এটাও হাফ মোল আছে। তো তাহলে তুমি কমন সেন্স খাটাবা যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এসিএল বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়, যে লবণ ও পানি তৈরি হয়। তাহলে দেখো এটাও হাফ মোল, তাহলে এটাও 0.5 মোল। কেমনে? এই যে 20 গ্রাম এটাও 0.5 মোল, 5 মোল। তাহলে তুমি দেখো সোডিয়াম ক্লোরাইডও 0.5 মোল উৎপন্ন হবে এবং পানির পরিমাণও 0.5 মোল উৎপন্ন হবে। দ্যাটস ইট। তোমাকে আর অন্য কোনো চিন্তা করতে হবে না, তুমি কনসেপ্টটা দেখো তাহলে তোমার জন্য সহজ হবে। তাহলে তুমি এখানে বুঝতে পারলা যে হাফ মোলের সাথে বিক্রিয়া করে হাফ মোল লবণ এবং হাফ মোল কি তৈরি হয়, তোমার পানি তৈরি হয়। তো তাহলে এখানে একটা প্রশ্ন আনসার পাওয়া গেছে যে সেটা হচ্ছে কত গ্রাম লবণ পাওয়া যায়। তাহলে সুতরাং লবণের পরিমাণ ইজিকল যে লবণ ইজিকল টু তাহলে 0.5 এবং এটা আণবিক ভর হচ্ছে 58 সোডিয়ামের হচ্ছে 23 আর 35.5। তাহলে এখানে হচ্ছে এটা 23 আর এখানে হচ্ছে 35.5। তাহলে এটা আণবিক ভর কত হচ্ছে 58.5 উৎপন্ন হচ্ছে 58.5। তাহলে ক্যালকুলেশন করলে এত গ্রাম তুমি সহজে পেলা যে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 58.5 ইন্টু 0.5 তাহলে এখানে 29.25 গ্রাম সোডিয়াম এটা পেয়ে গেল। এখন দেখো মোট পানির পরিমাণ কত। তাহলে মোট পানির পরিমাণটা তুমি সহজে চিন্তা করো যে এখানে 90 আছে, তারপর প্লাস এখানে 81 আছে। তাহলে মোট পানি, এই যে মোট পানি বা H2O, তাহলে 81 প্লাস এখানে এটা হাফ মোল। তো হাফ মোল হলে 0.5 ইন্টু তাহলে কত 18 সমান হচ্ছে 9 গ্রাম। এত গ্রাম খুব সহজে আমরা দেখলাম 9 গ্রাম। তো তাহলে এখানে তুমি দেখো 9 গ্রাম, এই যে 9 গ্রাম। তো তাহলে আমাদের ওভারঅল মোল হচ্ছে কত 180 গ্রাম। তো 180 গ্রাম মানে হচ্ছে 10 মোল। কয় মোল বলো তো? 10 মোল। এখানে পানি আণবিক ভর দ্বারা ভাগ করলে 10 মোল পাওয়া যায়। তো খুব সহজ। তো পানির পরিমাণ তুমি 10 মোল পেলা। এখন তোমাকে বলছে প্রতি সেকেন্ডে কতটি পানির অণু বাষ্পায়িত হয়। তো এটার জন্য কয় ঘন্টা লাগছে? 10 ঘন্টা সময় লাগছে। 10 ঘন্টা সময় লেগেছে। তো তাহলে তুমি এখন খুবই চিন্তা করো যে 10 মোল 10 ঘন্টায় চলে যায়। তো তাহলে একটা সেকেন্ডে কতটি পানির অণু বাষ্পায়িত হয়। তাহলে তুমি একটু চিন্তা করো যে 10, তো এখানে 10 ইন্টু 1 ঘন্টা সময় হচ্ছে 3600 সেকেন্ড, যে 3600 সেকেন্ড। তাহলে এত সেকেন্ডে বাষ্পায়িত হয় তাহলে কত বলো তো, যে 10 ইন্টু 6.02 গুণ 10 টু দি পাওয়ার 23টি অণু। খুব সহজে দেখো কেন, কারণ আমরা জানি এক মোলে অণু থাকে কত 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। তো সুতরাং আমাকে বলো, সহজভাবে বলো যে 1 সেকেন্ডে তাহলে কতটি হচ্ছে। তাহলে এখানে 10 থাকতেছে ইন্টু 36 থাকতেছে 3600 আর এখানে 3600 আর এখানে হচ্ছে 10 ইন্টু 6.02 গুণ 10 টু দি পাওয়ার 23। তো কাটাকাটি তুমি করো, 10 কাটাকাটি যাবে। তাই এটা মান আসবে 1.6 সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 6.02 এক্সপোনেনশিয়াল 23 ভাগ 3600। তাহলে সেক্ষেত্রে আমাদের মান আসবে যে 1.6722 ইন্টু 10 টু দি পাওয়ার 23
এতটি। সুতরাং এতটি অণু পানির অণু বাষ্পায়িত হয়। তাহলে দেখো কত বড় একটা অঙ্ককে তুমি খুব ছোট্ট একটা জায়গায় তুমি সহজভাবে সমাধান করতে পারতেছো, যদি তোমার থিঙ্কিংটা অনেক সহজভাবে করো এবং তুমি যদি মূল কনসেপ্টটা বুঝো। তো যাই হোক, আমরা আজকে এটা দেখালাম। আগামী ক্লাসে আমরা আরও নতুন নতুন সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা ক্লাসটি যদি ভালো লেগে থাকে তোমরা শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিও। তোমাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।